3 দেখো প্রশ্ন 1 নম্বর x² + 2x - 15 এবং 2 নম্বর 2x ^ 4 + 8x³ + 10x² দুইটি বীজগাণিতিক রাশি। ক নম্বর প্রশ্ন 1 নম্বর রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে 1 নম্বর রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 1 নম্বরটা উঠাই, 1 নম্বরটা উঠাইতেছি x² 2x - 15। এখন দেখেন আমরা 1 নম্বরটা উঠাই নিলাম। উঠানোর পরে আমরা কি জানি যে সংখ্যা যদি প্রথমে না থাকে তাহলে 1 দিয়ে দিলাম। তাহলে নিয়ম হলো প্রথমের সংখ্যা আর লাস্টের সংখ্যার গুণ। তাহলে আমরা গুণ করি 1 গুণ 15 সমান 15 1 15। এবার নিয়ম হলো মাঝখানেরটা মিলাবো। তাহলে আমরা মিলাই 5 দিয়ে 5 3 15। তাহলে 5 আর 3 মিলাই যাবে কি +2। তাহলে +2 মিলাইতে হবে। তাহলে বড়টা হবে প্লাস, ছোটটা হবে মাইনাস। তাহলে x x দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে। তাহলে আমরা জানি প্রথমটা বসে যায়, মাঝখানেরটা ভাঙতে হয়, শেষেরটা বসে যায়। তাহলে এখন আমরা এটাকে ভেঙে নিই। +5 * x - 3 × x - 3 × 5। তাহলে আমরা কি করব x কমন নেব, x আর x কমন নিই, কমন নিয়ে এইটা আবার এখানে কি কমন নেব 3 আর এই 3 কমন নিই, তাহলে এইটা। তাহলে আমরা এখন দেখি x কমন নিয়ে থাকতেছে ax আর প্লাস চিহ্ন এখানে x কমন নিচ্ছে, এই 5টা থাকতেছে। এবার আমরা মাইনাস, এই মাইনাসটা দিলাম, 3 কমন দিলাম, 3 কমন নিলে x থাকতেছে, তাহলে x থাকতেছে, এই চিহ্নটা থাকতেছে, এই 5 থাকতেছে। এখন আমরা দেখি এখানে যখন মাইনাস কমন নিছি তাহলে কি হয়ে যাবে, মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা দেখতেছি এটা অ্যাড হয়ে গেছে, তাই কমন নেব। তাহলে x + 5 আর থাকতেছে x আর -3, তাহলে x - এটাই হলো উৎপাদকের বিশ্লেষিত রূপ। কোন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ধরে এর উৎপাদকের বিশ্লেষণ করো। তাহলে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম। দিয়ে এখানে আমরা দেখছি কয় পদ আছে, 1 পদ 2 পদ 3 পদ। তাহলে 3 অংশ যোগ আছে, তাই যোগ করে দিলাম, ভাগ করে দিলাম। ঠিক আছে, প্রথম দিলাম 2x ^ 4 পরে 8x³ পরে 10x²। দেওয়ার পরে আমরা এটাকে ভাঙি, এই অংশটাকে ভাঙলাম। এটি কি হলো 2 * 2 x ^ 4 আছে 4 বার লিখছি। এবার 8 2 4 8 লিখলাম, x আছে 3 বার লিখলাম। এবার 2 5 10 x আছে 2 বার লিখলাম। এখন আমাদের গসাগু কেমন হয় দেখি। তাহলে গসাগু এটা মিলে এখানে 2 আর এখানে 2টা x মিলে এখানে 2 আর এখানে 2টা x মিলে, তাহলে 2 * 2 2টা x মানে x * x, তাহলে x²। তাহলে গসাগু এত হবে। তাহলে গসাগুটাই আমার কি হবে, প্রস্থ। গসাগুটাই আমার কি হবে, প্রস্থ। তাহলে প্রস্থ হলো 2x²। তাহলে আমি প্রস্থ পেয়ে গেলাম 2x²। এবার আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে দৈর্ঘ্য নির্ণয় করতে কি করতে হবে, তাহলে দৈর্ঘ্যের মান আমরা জানি কি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত, 2x ^ 4 তারপর কি প্লাস 8x³ তারপরে কি প্লাস 10x² বাই 2x²। তাহলে আমরা সবাইকে ভাগ করে দেব। তাহলে 2
x পাওয়ার 4 বাই 2 x স্কয়ার প্লাস 8 x কিউব বাই 2 x স্কয়ার প্লাস 10 x স্কয়ার বাই 2 x স্কয়ার। তাহলে এই পদের নিচে 2x স্কয়ার দিলাম প্লাস দ্বিতীয় নম্বর পদের নিচে 2x স্কয়ার দিলাম প্লাস তৃতীয় পদের নিচে 2x স্কয়ার দিলাম। তাহলে আমরা কি পেলাম 2 গুণ x কয়বার 4 বার একবার 2। তাহলে আমরা এখানে জায়গা নাই, তাই একটু কোথায় লিখি একটু উপরের দিকে লিখি, মুছে দেওয়ার পরে আমরা এই সাইডে লিখি। তাহলে দেখো এবার, তাহলে ওই জায়গায় থেকে আমরা আসি, এই যে 2 কর্তৃক 2 গুণ x 4 বার একবার 2 বার 3 বার 4 বার নিচে কত আছে 2 কর্তৃক 2 গুণ x আছে 2 বার। তারপর দেখো 8 কর্তৃক 8, তাহলে 2 গুণ 4 গুণ x আছে কয়বার 3 বার একবার 2 বার 3 বার নিচে আছে 2 কর্তৃক 2 x আছে 2 বার। তারপর কি আছে 10 2 5 10 x আছে কয়বার 2 বার একবার 2 বার নিচে কি 2 2 বার। তাহলে আমরা কি পেলাম এটা 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 কাটলাম, এইটা আর এটা কাটলাম। এবার আমরা এইটা এইটা এটা এটা কাটলাম 2 আর 2 কাটলাম। তাহলে আমরা এইটা এইটা এটা এটা কাটলাম 2 আর 2 কাটলাম। তাহলে এখানে কি থাকলো x থাকলো কয়বার 2টা, তার মানে x স্কয়ার। তারপরে প্লাস এখানে থাকলো কি 4 আর x থাকলো, তাহলে এখানে থাকলো কি 5 শুধু 5। তাহলে অতএব দৈর্ঘ্য, তাহলে অতএব দৈর্ঘ্য হলো কি x স্কয়ার প্লাস 4x প্লাস 5। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম এইটা, দৈর্ঘ্য পেলাম এইটা আর প্রস্থ পেলাম এইটা। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। তাহলে আমরা কি বলেছি এক্ষেত্রেও এর উৎপাদকে বিশ্লেষণ করব। অতএব নির্ণয় উৎপাদক, তাহলে অতএব নির্ণয় উৎপাদক কি পেলাম, উৎপাদকটা পেলাম প্রথমে পাইছি 2x স্কয়ার, পরে পাইছি এইটা x স্কয়ার 4x প্লাস 5। এটাই আমাদের 6 নম্বরের উত্তর। যাই হোক, আমাদের ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন এবং শেয়ার করে দেন।